বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন আগামী 6 তারিখে জাহির খান সাহেবকে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টে আনবে। আপনারা আজকে এখানে যেভাবে উপস্থিত হয়েছেন এই মিলাদ মাহফিলে জাহির খান সাহেবের রোগ মুক্তি কামনায়, সেভাবেই আপনারা আগামী 6 তারিখে সকাল 9:30 হইতে 10টার মধ্যে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট আদালতে আপনারা সবাই উপস্থিতি কামনা করছি। সংগ্রামী ভাইয়েরা, মিলাদ মাহফিল এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অনেক ছিল, সময়ও সংক্ষিপ্ত, মাগরিবের নামাজের আয়োজন হবে। আমি শুধু একটা কথাই বলবো, আমার নেতা জেলখানায়, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। সে পিজি হাসপাতালে আছেন, তার জন্য সবাই দোয়া করবেন। আমি এই অঞ্চলের মা, বোন, ভাই সবার কাছে আমি জাহির খান সাহেবের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্বাস্থ্য দান করেন। জাহির খান সাহেবের কথা এখানে বক্তারা জিয়া সহ অনেকেই বক্তব্য দিয়ে গেছেন। খান সাহেব কি এটা আমরা 4-5 এটা আমরা দুটোটাই করে রাখছি। এটা সুদূর ইংল্যান্ড থেকে খান সাহেবের উপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব খুব সুদৃষ্টিতে আছেন। খান সাহেব, আপনারা শুধু খান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। ভাইরা, আপনারা একটা কথা মনে রাখবেন, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক কারবারির থেকে আপনারা সবাই দূরে থাকবেন, এটাই খান সাহেবের নির্দেশ। খান সাহেব আমাদের জাতীয়তাবাদী দলের কোনো ভেদাভেদ চায় না। আমরা যেমন মুক্তি পরিষদেরও কেউ ভেদাভেদ চাই না, জাতীয়তাবাদী দলেরও যারা অঙ্গ সংগঠন আছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আমরা কারো সাথে কোনো ভেদাভেদ চাই না। আমরা চাই জাহির খান সাহেব যতদিন মুক্তি হয়ে না আসবেন ততদিন পর্যন্ত আমরা একে অপরের কাঁধে হাত দিয়েই চলাফেরা করব ইনশাল্লাহ। সংগ্রামী ভাইরা, একটা কথা আপনারা মনে রাখবেন, খান সাহেব কোনো ভেদাভেদ চায় না। এই নারায়ণগঞ্জ জেলা 5টা আসন, 5টা আসনে আপনারা দেখেছেন 96 নির্বাচন, 2001 এর নির্বাচনে এই 5 এমপি খান সাহেবকে চেয়েছে। খান সাহেবের দোহাই দিয়ে অনেক নেতাকর্মী নিয়েই তারা নির্বাচনে প্রচারণা করেছেন। আমরা এই সরকারের আমলে, এই সরকার 1.5 বছর সময় দিয়েছে। এই 1.5 বছর না, এরা কখন নির্বাচন দেয় আমরা বলতে পারবো না। আমরা একটাই কথা বলবো, এটা হলো খান সাহেবের কথা, যেন আমরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করে আমরা যেন ধানের শীষের ভোটারদেরকে আমরা আমাদের পাশে দাঁড়া করাতে পারি, আমরা সেই ব্যবস্থাই করব ইনশাল্লাহ। ভাইরা, আমরা যদি ধানের শীষকে খাড়া করতে না পারি, আমরা যদি বেগম খালেদা জিয়াকে খাড়া করতে না পারি, আমরা যদি তারেক রহমানকে খাড়া করতে না পারি, আমরা যদি আমাদের নেতা জাকির খানকে খাড়া করতে না পারি, তাহলে ধানের শীষের ভোট আগাবে না। ধানের শীষে যারাই আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বুঝিয়ে আপনারা ধানের শীষের কথা বলবেন, জাতীয়তাবাদী দলের কথা বলবেন। আপনারা জানেন এই মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলা, মহানগর, ওয়ার্ড, ইউনিয়ন সব জায়গায় প্রোগ্রাম করে একটাই কথা বলেছে, এটা হলো সামনে নির্বাচনে কিভাবে আমরা ধানের শীষ যে ক্যান্ডিডেট হয় তার পিছনে আমরা খাটবো খান সাহেবের নির্দেশে। আর খান সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুষ্ঠুভাবে বের করে আনলে, আর তারেক রহমান স্যার ম্যাডাম যদি তাকে কোনো কর্মে ফেলে দিবে না ইনশাল্লাহ, এটা আমরা জানি। আর সেই জন্যই আমরা 4 হোক আর 5 হোক, এই আমাদের
এই 2টা আসন আমাদের টার্গেট খান সাহেবকে নিয়ে। আর আমরা 5 আসনের এমপির জন্য কাজ করবে এই খান সাহেব। খান সাহেব বিগত 2001-এও করেছে, 2006-ও করেছে, 2011-তেও করেছে। এবারও ইনশাল্লাহ তার কাছে সবার এই নারায়ণগঞ্জে যারা এমপি নির্বাচন করবে তাদেরই আসতে হবে। তারা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, শ্রদ্ধেয় নেতা। তাদের ব্যাপারে আমরা কেউ কখনো খান সাহেবের নির্দেশ ছাড়া নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আমরা এটা করব না ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাকির খান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।